দেখো আজকে কিন্তু 3 দিন হয়ে গেল। তো 3 দিন পর আমি আজকে নিত্য পুজোটা দিলাম। তো নিত্য পুজো দেওয়ার আগে এই যে কাপড়টা থাকে, এই যে লাল শালুকানিটা, তো এটা আমি নির্মা গুঁড়ো দিয়ে ধুয়ে আর শুকিয়ে তারপরে পাতলাম, ওই জন্য পরিষ্কার লাগছে। আর ঠাকুরগুলোকে সব আমি মুছলাম পরিষ্কার করে, কারণ মাঝে সাঝে ধুলাও হয়ে যায়, ধুলোও বসে যায়। আর যেহেতু 3 দিন পর পুজো দিচ্ছি, তো ঠাকুরগুলোকে একটু বেশ সুন্দর করে পুছে গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপরে আমি নিত্য পুজো দিলাম। তো ফুলও বেশ কদিন তোলা হয়নি, তারপরে ফুলও ফুটেছে বেশ ভালোই। তো ফুলগুলো দিয়ে পুজো দিলাম। তো এখানে জায়গাটাও মুছিয়ে দিলাম, এই জায়গাটা ধূপের ছাই থাকে, জায়গাটা মুছিয়ে ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি। তো নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট। ঠাকুরের জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আর নিত্য পুজো দিয়ে স্নান করে নিত্য পুজো দিয়ে মনটাও বেশ ভালো লাগছে। তো এই হলো আজকে আমার নিত্য পুজো দিয়ে। তার আগে আমি ভাতটা, তো ডালটা অনেক সেদ্ধ হয় বলে আমি আগে ভাত, আলু, ডাল সব কিছু দিয়ে দিয়েছি। আর স্নান করলাম, পুজো করলাম, সেই করতে করতে আমার ভাতটাও হয়ে গেল। এবার নামাবো। আর বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনকার মতন ব্লগটা আমি শুরু করলাম। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারে স্নান করে প্রত্যেক দিন স্নান করে পুজো দেওয়া, মানে প্রত্যেক দিন স্নান করে পুজো দিই। তো পুজো দিয়ে একটা কাজের মধ্যে, তো যে কাজটা স্নান করে করতে হয় না, তো মনটা খারাপ লাগে। সারাদিন সবই করব, খাবো, ঘুমাবো, কিন্তু পুজো না হলে ঠাকুরও কেমন তাকে, তো নিয়ম যেহেতু ছিল করতে পাইনি পুজো। তো পুজো করলাম, ঠাকুরের জায়গাটা বেশ পরিষ্কার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করলাম। তো পুজো দিয়ে আমার কমপ্লিট। আর এখন 10টা মতো টাইম হলো। আর আজকেও প্রচণ্ড পরিমাণে একটা গুমোট গরম দিচ্ছে, আর রোদেরও চার, এই 3 দিন রোদের তাপটা ভীষণ বেশি লাগছে। আর বড় মেয়েটাও বাইরে টিউশনে গেছে, এখনও পর্যন্ত আসেনি। আর ছোটো মেয়েটাও স্কুল থেকে এখন আসেনি, চলে আসবে। 10টা মতো টাইম হলো। তো ওর জন্য বাড়িতে সকাল সকাল কেউ থাকে না, তো স্কুল চলে যাচ্ছে এখন। বড় মেয়েটাও টিউশনে চলে যাচ্ছে, তো আমার ফটাফট কাজ হয়ে যাচ্ছে। তো চলো ভাতটা নামাই, আর আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভাতটা বসিয়ে ভাতটা নামিয়ে ডাল বসিয়েছি। এখানে পান্তা ভাত, আলু ভাজা, বড় মেয়েটা খাচ্ছে, আমি আলু সেদ্ধ, মুড়ি, আর ছোটো মেয়েটা ভাত ডাল খাচ্ছে। তো এখানে প্রচণ্ড পরিমাণে গরম, যেন ছোটো ফ্যানটা দিয়েছি, 3জনাতে এইখানে খাচ্ছে। ছোটোটাকে স্নান করিয়ে দিয়েছি, মাথার চুলটা ভালো করে ছাড়েনি। দেখো আমার কিন্তু রান্না আজকে অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। আজকে সকাল সকাল রান্না বসিয়েছি। তো আজকেও রোদের চাপ ভীষণ, মানে রোদের চাপ, ওর জন্য সকাল সকাল রান্না করেছি। তো রান্না টান্না করে মেয়েটাকে একটু পড়িয়েও নিলাম, আর একটু ঘন্টাখানেকের মতো শুয়েও ফ্রেশ হয়ে তারপরে তোমার সাথে কথা বলছি, কারণ এত রোদ গরম মানে শরীর আর নিচ্ছে না, বিরক্ত লাগছে। এবার স্কুল থেকে এসে ওই ঘরে পাখা চালিয়ে স্কুল থেকে এসে একবারই খেয়ে নিয়েছে, একবারই রান্না হয়ে গেছিলো, বলছে খেয়ে নি, কারণ আজ একটু লেট করে এসছে। ওখানে ঘুমিয়েও গিয়েছে মনে হয়, ওখানে শুয়ে আছে, ঘুমিয়ে অনেকক্ষণ রান্না হয়ে গেছে। তো আলুটা মাখিয়ে নিয়ে এসে শরবত খেলো, তারপরে কিছুক্ষণ রেস্ট নিল, তারপরে বললো রান্না হয়ে গেছে, তো আমাকে খেতে দিয়ে দাও, তাহলে ঘুমিয়ে দেবো, আর খাবো না। একটা ডিম ছিল, তো ডিমটা গরমে 2-3 দিন থাকলে পরে খারাপ হয়ে যাবে। তো ডালটা সেদ্ধ করে ডিমটা একটু ভেজে তো ডালে দিয়ে দিয়েছি, সুন্দর হয়ে যাবে। আর কদিন ধরে পান্তা ভাত খুব হয়ে যাচ্ছে, তো ডেলি পান্তা ভাত খাওয়াও ভালো নয়, যতই গরম পড়ুক। তো আজকেও পান্তা ভাত ছিল, সকালে মেয়েটা আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছিল। আর তো পান্তা ভাতটা আজকে চাল কম দিয়েছি, তো ওর খাওয়া হয়ে গেছে। আর এখানে আলুটা আছে, আলুটা মাখবো না, যদি মেয়েগুলো সন্ধ্যাবেলায় মুড়ি খায় তো খাবে। আর সেদিন যে খসটা ভেজেছিলাম, তো আজকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে খসটা ভাজা বেশ সুন্দর, আর বাঁধাকপি সবজি। তো এই হলো আজকে দুপুরের লাঞ্চ। তো এই হলো আজকে দুপুরে রান্না। মেয়ে দুটো, ছোটো মেয়েটাকেও তো আগে স্নান, বড়ো মেয়েটাও স্নান করছে, ওকে ছোটো মেয়েটাকে একটু পরে নিয়েছি, জামা কাপড় সব তুলে নিয়েছি। তো এত রোদ না, বিরক্ত লাগছে, আর ভাল লাগছে না। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। আর যেহেতু তোমাদের সাথে একটা ভালো খবর দেবো, এখন দেবো না, পরে দেবো বিকেলে, এখন এত রোদ গরমে আর দেবো না। তো চলো খাওয়া দাওয়া করে আবার একটু ছোটো মেয়েটাকে ঘুম পাড়াবো, তোমাদের সাথে আবার সে বিকেলে কথা বলবো। 3 দিন এক লাগাতার যা গরম ছিল, মানে গরম তো ছিলই, তো গরমটা আলাদা করে এই 3 দিন আরও তো বৃষ্টি হয়নি, মেঘটা খুব একটা ভালো করে আসেনি কোনো জায়গায়। তো হাওয়াও দিচ্ছে,
এখন বৃষ্টি এই শুরু হলো, তো বেশ ভালো লাগছে। এইটার আশাতে আমরা প্রত্যেকেই আছি, এই বৃষ্টির আশাতে। তো বৃষ্টিটা হোক, গাছগুলো একটু জীবন পাবে, ওরাও বৃষ্টি চাইছে। তো মেঘটা খুব একটা আসেনি দেখো, কিন্তু বৃষ্টি না হাওয়া দিচ্ছে, সুন্দর লাগছে। তো একটু শুয়েছিলাম, তো আধ ঘন্টার মতো শোতে ঝড় বৃষ্টি তো সেই পরিমাণে হলো না। তারপরে আমি একটু রেডি হয়ে নিয়েছি, তোমাদেরকে বললামই তো একটা ভালো খবর দেবো। তো একবারই রেডি হয়ে নিয়ে গেছি, চটি পরলাম, টিপটা পেয়ে দেখো উঠানে একটু মতো বৃষ্টি হয়ে গেল বৃষ্টি। তো চলো এক জায়গায় যাব, তো কোথায় যাই তোমাদের তো সবটুকুই শেয়ার করব, তোমরাও তো আমার সাথে যাবে। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর এই পেট্রোল পাম্পটাতে আমাদের মোড়েই অনেকবার দেখিয়েছি। তো এই পেট্রোল পাম্পে আবার যাকে নিয়ে যাবো তারও তো মানে তেল তো ভরতে হবে। তো গাড়িতে তেল ভরে নিল, বেশি করেই তেল ভরে নিল, কারণ সকালে স্কুল থাকে, সকালে পাম্প সারাদিন সারা রাত খোলা থাকে, কোনো অসুবিধা নেই। আর এটা মোড়েই আমাদের পেট্রোল পাম্পটা। তো চলো এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা আমার ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো চলো এদিকে আমরা যাব। তো এই রোডটা তো আমাদের একদম চিত্তরঞ্জন ডাবুর মোড় যেটা যায়, আর আমি এই রোডে যাচ্ছি। তো এই রোডটা দিয়ে এখন যাব। এই দোকানগুলো সব আমাদের মোড়েরই দোকান, মানে এটা আমাদের জিমারি, তো এটা জিমারি গেট বলে। তো এখানে ছোটোখাটো দোকান, সমস্ত কিছু দোকান আছে, তারপরে হোটেল আরে সব কিছুই আছে এখানে দোকানে। তো এখন বিকেল হয়ে গেছে, তো বিকেলে তো ভাবলাম ঝড় বৃষ্টি ভালোই হবে, তো হলো না ঝড় বৃষ্টি। তো হালকা ফুলকা ঝড় বৃষ্টি হলো, তো মেঘটার জন্যই একটু লেট করে বার হলাম, তাছাড়া অনেকক্ষণ বার হয়ে যেতাম। তো এখন যাচ্ছি। তো এখানে দেখো চিত্তরঞ্জন রানীগঞ্জ একটা বাস যাচ্ছে। তো বাসগুলো এখন গরমে বেশি লোক যাচ্ছে না, তো বাসগুলো ফাঁকা ফাঁকা। তো এখানে দেন্দুয়া চলে এলাম, তো এটা দেন্দুয়া বাজার, আমাদের জিমারি পার হয়ে তারপরে আবার দেন্দুয়া। তো তো দেন্দুয়াটা ক্রস করে তারপর আবার সালানপুর ঢুকছে। তো এই আমাদের এই আশেপাশে গ্রামগুলো, যারা আশেপাশে থাকো তারা তো জানো। আর এই রোডগুলো কালি কালি, যারা দূরে আমার ভিডিও দেখছে তাদের জন্য রোডগুলো, যেহেতু এটা শিল্প অঞ্চল, যেহেতু এখানে কয়লা বেশি, কয়লা কোলিয়ারি, কয়লা খাদান, তো এখানে রোড ঘর সব কিছুই কালি কালি ভাব থাকে। আর এই পুকুরটা পুজোর সময় তোমার সাথে একবার শেয়ার করেছিলাম, মনে আছে? তো এটা সালানপুর ঢুকতে এই পুকুরটা আছে, পুজোর সময় এখানে খুব সুন্দর টাটকা টাটকা পানি ফল হয় এই পুকুরটাতে। আর পুকুরটার থেকে তুলে রোড সাইডে পানি ফল, সুন্দর পানি ফল এখানে টাটকা বিক্রি করে। তো এখানে এটা সালানপুর কালীতলা। তো এখানে একটা কালী মন্দির আছে, সুন্দর কালী মন্দিরটা পুজোর সময়, কালী পুজোর সময় আসি আমি এখানে পুজো দিয়ে যাই। তো এখানে কালী মন্দিরে কালী পুজোর সময় এসে আমি পুজো দিয়ে যাই, সেটা তোমাদেরকে আমার ভিডিওতে দেখেছো। তো চলো, এটা হলো একটা ওয়াটার পার্ক, খুব সুন্দর ওয়াটার পার্ক, আমি কোনো দিন আসিনি এখানে। তো এখানে আসার ইচ্ছা আছে আমার, এলে তো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এইটা হলো 4 পয়েন্ট, তো এইটা 4 পয়েন্ট আমরা চলে এলাম। তো এই রোডটা তো চিত্তরঞ্জন জামতোড়া, এই রোডটা যাবে, যে রোডটা দিয়ে আমরা এলাম। আর ওই দিকে রোডটা দেখছি এটা 4 পয়েন্ট বলে, তো ওই রোডটা ঝাড়খণ্ড ঢুকবে, এটা নিরসা ধানবাদ যাবে। আর এই রোডটা বাইপাস ধরবে আসানসোল দুর্গাপুর বর্ধমান, ওই রোডটা যাবে, এই দুটো রোডেই। আর এই আমরা সোজা চলে এলাম, তো এই রোডটা আবার নিয়ামতপুর যাবে, এই রোডটাও আসানসোল ধরবে। তো আসানসোল, এই রোড থেকেও আসানসোল যাচ্ছে, এটা বাজারের উপর, এটা ওইটা দেখালাম সেটা বাইপাস। তো আমরা শোরুমে চলে এসেছি, এর আগেও এসেছিলাম শোরুমটাতে। তো এখানে পছন্দ করে কিছু পয়সা দিয়ে গেছি। আর এখানে এয়ার ফায়ারগুলো রয়েছে, বেশ সুন্দর কালারগুলো দেখছিলাম, তো বেশ সুন্দর আছে। তো এইগুলো নেওয়ার মতন এখন কোনো ইচ্ছা বা শখ বা পয়সা কোনো কিছুই নেই। তো যেটা নিতে এসেছি, তবে দোকানটাতে দেখো সব রকম সব জিনিস ছিল, দামি, কম দামি, মিডিয়াম। তো একটা শোরুমে, তো এখানে দেখো ওটিটি, তারপরে মিক্সার গ্রাইন্ডার, তারপরে এখানে নানা রকমের ইলেকট্রনিক যে জিনিস, এটা এসি কাম কুলার, তারপরে এখানে ওয়াশিং মেশিন, টিভি, এলসিডি টিভি, এখানে বার্নার, সব কিছু। আর এখানে আমাদের নেওয়া হয়ে গেছে। তো এইখানে ফুচকাটা এখানে বসে বড় গাছটার নিচে। তো এইখানে আমরা ফুচকা দেখবো, ফুচকা খাবো না তা কি হয়? তো ফুচকা খাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাব। তো বাড়ি এলাম, এসেই তো তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য ফ্রিজটা এখানে উপরে অনেক কষ্ট করে উপরে তোলা হলো, অনেকক্ষণ রেস্টও নিলাম। তো তারপর